দেখতেই পাচ্ছ একদম কিন্তু ডিনার সেট নিয়ে বসে গিয়েছি। আর হ্যাঁ, এই ডিনার সেটটা আমি অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফুল আঁকা রয়েছে। আর এটা হচ্ছে 17 পিসের সেট, মানে 6টা বাটি রয়েছে, 4টে বড় প্লেট রয়েছে আর 4টে ছোটো প্লেট আর একটা বড় বাটি। তো এই যে দেখতে পাচ্ছ বড় বাটি, আর বাবা খুলে খুলে দেখছে। তো এটা আমাদের একটা ইনভিটেশনের জন্য গিফট দেওয়া হবে। তো কোন ইনভিটেশনে গিফট দেওয়া হবে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো প্রথমে পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেখো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ এই যে ছোটো প্লেট ছিল 6টা, আর এটা হচ্ছে খাওয়ার বড় প্লেট। তো এই যে দেখতে পাচ্ছ, আর কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, বাবার কিন্তু দারুণ পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে। তো এটা আমাদের ইনভিটেশনের জন্য কেনা হয়েছে। তো কিসের ইনভিটেশন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দারুণ দারুণ লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। আজ হলো 14ই জুলাই, রবিবার। এখনও বাজে 11টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, তো বেরোবো নিশ্চয়ই, আশা করি। সেই জন্যই এত মেকআপ টেকআপ করে রেডি হয়ে গিয়েছি। আর যদি মেকআপ বলতে কিছুই নেই, লিপস্টিক, কাজল। তো আজকেও কিন্তু রয়েছে একটা ইনভিটেশন, অন্নপ্রাশনেরই ইনভিটেশন রয়েছে। তো আমার চ্যানেলে কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক অন্নপ্রাশনের ভিডিওগুলো কিন্তু পাচ্ছ। তো কি করব বলো, অন্নপ্রাশনেরই তো ইনভিটেশন রয়েছে, তো সেই জন্য যেতে হবে। তো তার জন্য কিন্তু রেডি সেডি হয়ে গেছি, আমি ছেলে দুজনেই রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর কে যাবে সেটা জানার জন্য ব্লগটা দেখতে হবে। কোথায় যাব আজকে, যেদিকে যাব না, মানে কি বলবো, আজকে আমার মানে যেখানে আমার জন্ম হয়েছে, তো সেই দিকেই যাব আজকে। তো কোথায় যাব, কাদের বাড়ি যাব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখন রেডি সেডি হয়ে গেছি, বেরোবো। তো আজকে আমাদের এদিকে যাব, তো সেই জন্য বাবা মা আসবে, ঠিক আছে, বলেই দিলাম বাবা মা আসবে, বাবা মা যাবে। তো কাদের বাড়ি যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে, আর কার অন্নপ্রাশন রয়েছে। তো যাই হোক, চলো এখন আর বকবক করে টাইম নষ্ট করবো না। তো আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, কী গিফট নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর হ্যাঁ, এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ, সেদিনে কাটিয়েছিলাম, এইটাই পরে নিয়েছি, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এইটাই কাটিয়েছিলাম। তো রিলসে শেয়ার করেছিলাম, ভিডিওতে শেয়ার করেছিলাম, কাটানোর পর আর শেয়ার করা হয়নি। এইভাবে সামনে 3টে বাটন দিয়েছি, 3/4 হাতা করেছি, নর্মাল কাটিংই করেছি, আর সামনে পাইপিং দিয়েছি, ভালো লাগছে দেখতে। আর কালারটা এত সুন্দর ব্রাইট কালার, তো এটাই পরে নিয়েছি। আর এর সঙ্গে গিফট কি নিয়ে এসেছি, এই যে টেডি। কিন্তু কালারগুলো কেন আমি জানি না, সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ব্রাইটই হলো। আমার জামাটাও ব্রাইটই হলো, কেন জানি না, আমি বুঝতে পারছি না, যে একদম যেন ফ্যাকাসে হলুদ লাগছে। আর এটাও জানো তো, পুরো একদম অরেঞ্জ ইয়েলোর মতো, একদম টকটকে হলুদ। আমার জামাটাও টকটকে হলুদ, এটাও টকটকে হলুদ, কিন্তু দুটোর কালার পুরো ডিফারেন্ট হয়ে গেছে, কেন আমি বুঝতে পারছি না। এই গিফটটা নিয়েছি অন্নপ্রাশনের জন্য, আর বাবা মা নিয়েছে ডিনার সেট। তো তোমাদের সঙ্গে যে ডিনার সেটটা শেয়ার করেছিলাম ওইটাই নিয়েছে। আর আমি এটা, হ্যাঁ তোমরা হয়তো বলবো অন্নপ্রাশনের ডিনার সেট, হ্যাঁ ডিনার সেট নিয়েছে, কারণ হচ্ছে অন্নপ্রাশনে পিতল টিতল দিলে কি হয়, পড়ে থাকবে, তোলা থাকবে, আর এটা দিলে 4 জনে একসঙ্গে বসে খেতে পারবে। তো এই জন্য মায়েদের ডিনার সেট কেনা হয়েছে, আর এইটা আমি কিনেছি। কেমন হয়েছে কমেন্টে জানিও, টিডিটা কি ভালো লাগছে। তো চলো, হাত কনকন করছি, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, আর গুড আফটারনুন না, এখন আফটারনুন হয়নি, এখনও মর্নিং রয়েছে, 2 মিনিট বাকি রয়েছে। এই দেখো 11টা 58। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি, ছেলে বেজে রেডি। তো রেডি হয়ে গিয়েছি, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। আর চলো যাওয়া যাক, মা বাবা বেরিয়ে চলে এসেছে, তো যাওয়া যাক, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে, আমি এখানে কোনোদিনও ভিডিও করা হয়নি, তো এটা হচ্ছে আমাদের বর্ণান যে হাই স্কুল রয়েছে, তো হাই স্কুলের এটা হচ্ছে গ্রাউন্ড, মানে এখানে খেলাধুলা হয়। আমি যখন বর্ণান স্কুলে পড়তাম, তো এখানেই কিন্তু খেলাধুলো করতেই আসতাম, মানে আমার স্কুলের খেলাধুলো, তো খেলাধুলো করতে আসতাম। আর এখন এখানেই কিন্তু ওই স্কুলটা এখানে চলে আসবে, সেই জন্য কাজ টাজ হচ্ছে। এখন এই টিন দিয়ে খেলেছে, এই কিছুদিন হবে চলে আসছে আমার বাবা মা, আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলো, এই যে
বাবা মাও চলে আসছে গাড়ি নিয়ে, আমাদের এখানে বন্যা নিয়ে দাঁড়িয়েছে, চলো যাওয়া যাক পরে দেখা যাবে। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এলাম। হ্যাঁ, আমার বাড়ি থেকে মাত্র 10 থেকে 12 মিনিট। তো চলে এলাম অন্নপ্রাশন বাড়ি, তোমাদেরকে আমি বলেছিলাম। তো এইটা হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা করেছে, আর সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছেন। আর এখানটা যেটা দেখালাম ফার্স্টেই, ওখানে হচ্ছে যারা খেতে এসে ধরো বসবে, মানে যখন সিট অন্য ব্যাচ খাবে তখন সেটা বসার জন্য এটা করেছে। আর এটা হচ্ছে বাড়ি, তো একটু দূরেই খাওয়ার জায়গাটা হয়েছে। আর এটা হচ্ছে বাড়ি, আর এটা আজকে হচ্ছে শুভ অন্নপ্রাশন প্রমিতা। এবার বলি প্রমিতাটা কে। প্রমিতা হচ্ছে মানে আমার বাবার বন্ধু, মানে আমার কাকুর নাতনি হচ্ছে প্রমিতা। আর এই যে দেখতে পাচ্ছ কাকুর ঘরে বসে গিয়েছি এখন আমি, মা, বাবা আর আমার ছেলে, আর দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। আর গরম থেকে গিয়েছি, পুরো ঘেমে ভিজে গিয়েছি, কোল্ড ড্রিঙ্কস। আর এটা হচ্ছে প্রমিতার মা। তো বাবাও গিফটটা দিয়ে দিল, তার সঙ্গে আমিও গিফটটা দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমার বাবার বন্ধু যে কাকুর হচ্ছে বৌমা। তো যাই হোক, গিফট দেওয়ার পর্ব শেষ, এবার এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে ছিল ভেজ পকোড়া, তো এখান থেকে আমি নিয়ে নেবো ভেজ পকোড়া। তবে হ্যাঁ, এখন বেশি ভেজ পকোড়া খাবো না, পকোড়াটা বেশি খেলে কি হবে, তো ভাত খেতে পারবো না। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো তারপরে খাওয়া দাওয়ার পরে ছিল কফিও ছিল, তো যেটা আমরা নিইনি কারণ এতটাই গরম। তো এরপরে দেখো কিছু ফটো সেশন করে নিচ্ছেন ক্যামেরাম্যানের সঙ্গে, আমরা নিজেরাও করে নিলাম। আর এই যে এখন হচ্ছে বাবার আর মায়ের একসঙ্গে ফটো সেশন হচ্ছে, কি ভালো লাগছে দেখতে দুজনকে, তাই না? আর আজকে আমার বাবা কিন্তু খুব ইয়াং সেজেছে, দেখতেই পারছো, একদম মানে দারুণ লাগছে। তো যাই হোক চলো, তো বন্ধুরা এখন এবার খাওয়া দাওয়া করবো। আর এতক্ষণ গান বাজছিল, তো সেই জন্য এতক্ষণ কথা বলতে পারিনি। এই যে এখানটা খাওয়া দাওয়া হচ্ছে, এইবার আমরা খেতে বসবো। তো ফার্স্ট ব্যাচ বসে গেছে, তো সেই জন্য আমরা এখানটাতে ওয়েট করছি। আর হ্যাঁ, এখানটা এমনি মাটি ছিল, তো তাই একটু ধরে ধরে বসতে হচ্ছে, কারণ নাহলে যদি উল্টো পড়ে যায়। আর এই যে ছেলের আর মায়ের একটু ফটো তোলার চেষ্টা করছে, কিন্তু ছেলে ফটো তুলতে চায় না। তো ও নিজের একার ফটো তুলতে চায়, বাট সবার সঙ্গে মোটেও ফটো তুলতে চায় না। তো যাই হোক, এখানে আমি মা তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম, আর ছেলেকেও একটু নিয়ে নিলাম ক্লিপে। আর প্রচণ্ড গরম। আর হ্যাঁ, আমাকে প্রত্যেকটাতে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ওখানেও গান বাজছে, তো সেই জন্য অলরেডি আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই যে তারপরে কিন্তু আলটিমেট খেতে বসে গেলাম সেকেন্ড ব্যাচে। আর দেখো সবথেকে এখানকার কি ভালো লেগেছে বলো তো, ক্যাটারিংরা কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান ড্রেসে আজকে আমাদেরকে খাবার সার্ভ করছে, কি ভালো লাগছে। আর ওইদিকে বসেছে ছেলে আর মা, এদিকে আমি আর বাবা বসেছি। তো আজকের মেনুতে কি কি রয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত কিন্তু অন্নপ্রাশনে যার জন্য এসেছি তাকেই কিন্তু এখনও দেখায়নি, কারণ উনি ঘুমোচ্ছেন। তো সেই জন্য ভাবলাম বাচ্চাটা ঘুমোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে অবশ্যই তো তাকে দেখাবো, নাহলে অন্নপ্রাশনটা তো আনকমপ্লিট রয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমরা প্রথমে খেতে বসে গিয়েছি। তো প্রথমে ছিল স্যালাড, তারপর একটা চাটনি ছিল, তার সঙ্গে ছিল ডিমের ডেভিল, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল, সত্যি খুবই ভালো লেগেছিল। আর লেবু পেঁয়াজ এগুলো তো থাকছেই, সত্যি দারুণ লেগেছিলো। আর মানে পুরো একদম মনে হচ্ছে যেন ভেজিটেবল চপ, তার সঙ্গে কিন্তু ডিমটা ছিল। তো তোমাদের কেমন লেগেছে, তোমাদের কেমন লাগে ডিমের ডেভিল, সেটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, তারপরেই চলে এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইসটা আমি অল্প নিয়েছি, কারণ আমি এতটা ফ্রাইড রাইস পছন্দ করি না, বাট চিলি চিকেনটা কিন্তু সত্যি দারুণ লেগেছে। আমার চিলি চিকেন কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমি যেটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা আর এটা ঠিক ডিফারেন্ট। তো এরপরে সাদা ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে ডাল ছিল, যেটা আমি স্কিপ করে গেছি, কারণ আমি মুগ ডাল অতটা পছন্দ করি না। তার সঙ্গে ছিল আলু ভাজা, তার সঙ্গে ছিল মিক্সড ভেজ, প্রত্যেকটা রান্নাই ছিল দুর্দান্ত। তারপরে ছিল চিকেন কষা, এতটাই ভালো ছিল টেস্ট। সো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এইবার, আর সত্যি বলছি দারুণ খাওয়া দাওয়া করেছি। আর হ্যাঁ, এখানে দেখছি কত মানুষজন খেতে বসেছেন। তারপরে ছিল চাটনি, যেটা আমি স্কিপ করে গেছি। তারপরে ছিল পাঁপড়, পায়েস, মিষ্টি ছিল, তার সঙ্গে ছিল দই, আর শেষ পাতে পান মশলা মানে জোয়ান ছিল। তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু সত্যি জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর ওনারা বারবার করে জিজ্ঞাসা করছিলেন আর কি চাই, বাট আমরা যতটা পেরেছি ততটা খেয়েছি। তত প্রত্যেকটা খাওয়ার সত্যি দারুণ ছিল। আর সবথেকে বড় কথা, বর্ষাকাল, তো বৃষ্টি খুব একটা হয়নি, তো সেই জন্য কিন্তু খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করেছি। তো চলো এরপরে তোমাদেরকে অন্নপ্রাশন গালের সঙ্গে দেখা করায়। দেখতে পাচ্ছ বাচ্চাটা কি কিউট, তাই না? পুরো কিউটের ডিব্বা একটা, এত সুন্দর লাগছে দেখতে না। আর সত্যি ওকে কি দারুণ মিষ্টি দেখতে, মনে হচ্ছে যেন পুরো রসগোল্লা। দেখতে পাচ্ছ? তো মায়ের কোলেও কোনো অচেনা নেই, যে কোনো অচেনা কারোর কাছে গেলে বাচ্চারা কাঁদতে, ও কিন্তু একটুও কান্না করছে না। দেখো পুরো মস্তিতে রয়েছে, ঘুমিয়েছিল তখন, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি ওর সঙ্গে কিন্তু আমরা আলাপ করতে, দেখতে পাচ্ছ? আর আমার ছেলে তো একদম মানে বোন দেখলেই খুব পাগল হয়। আর দেখো শুধু ওর গাল টিপছে,
তো এখন দেখো ফটো তুলছো, এতক্ষণ কিন্তু ফটো তুলছিল না। ও বোনদেরকে খুব ভালোবাসে, কারণ ওর ম্যামের মেয়েদেরকে না খুব ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ শুধু গাল টিপছে। তো প্রমিতাকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, আর জীবনের জন্য অনেক বড় হতে পারে। আর তোমরা কিন্তু অবশ্যই ওকে আশীর্বাদ করো, জীবনের জন্য অনেক বড় হতে পারে। আর এই যে এত বড় চেয়ারে ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, দেখো বসিয়ে দিয়েছে বলে কাঁদছে। আর দেখো টাকাটাকে কীভাবে হাতে ঠিক ধরে রেখেছে। তো আর এই নিয়ে হচ্ছে না, এই পাশে একটু দেখতে পাচ্ছেন তো এটা ওর ঠাকুমা, তো ঠিক করে দেখাতে পারলাম না। আর এই যে মা ওকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছে, আর ওর ঠাকুমা ওকে, ওই দেখো ঠাকুমা ওকে করছে, ওর ঠাকুমাকে খুব চেনে। আর সত্যি মানে এতটাই বাচ্চাটা কিউট যে মানে কি বলবো, বলার মতো ভাষা পাচ্ছি না। দেখো মাকে চেনে না, জানে না, প্রথমবার দেখেছে, দেখো কি সুন্দর হাসি করছে, হাসি করে করে ফটো তুলছে, খুব ভালো লাগলো সত্যি। আজকে অন্নপ্রাশনে গিয়ে খুবই ভালো লাগলো। তারপরে এই যে বাবা মা ওকে নিয়ে একটু ফটো তুলে নিচ্ছে। আর এই যে আমার ছেলে কিন্তু বললাম না বোনকে পেয়ে তারপরে ফটো তুলছে, নাহলে কিন্তু এর আগে একটু ক্যামেরার সামনে আসেনি। আর হ্যাঁ, অনেক মানুষজনও এসেছেন। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। দেখো বাচ্চাটা এত হাসছে, মানে কি বলবো, সত্যি পুরো একটা কিউটের ডিব্বা, মনে হয় যেন ওকে নিয়ে চলে আসি বাড়িতে। দেখো মনে হচ্ছে যেন আমার মাকে কতদিন চেনে। তো বাবা ওকে চকলেট খেতে টাকা দিয়েছে, দেখো সেটাও মুখে নিয়ে নিচ্ছে। আর ও ঠাম্মা বলছে মুখে দিও না, এটা ওর ঠাম্মা, তোমাদেরকে বললাম। তো এই দেখো কাঁদছে, ও পয়সাটা নিয়ে নিয়েছে তাই কাঁদছে, মানে পয়সাটা মুখে দিতে দিচ্ছে না, তো সেই জন্য কান্নাকাটি করছে। এই দেখো এবার ব্যাগ ধরে টানছে। মেয়েদের মানে সাজের জিনিসের প্রতি কতটা আগ্রহ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গাড়ি উঠেছি, বাড়ি যাবো। আরও ওই যে ওখানটা খাচ্ছিলাম, ওই যে বেলুনটা সাজানো, দাদু দিদা ওখানটা কোথায় গল্প করছিল, দাঁড়িয়ে আছে। যা গরম, তো চলো বাড়ি গিয়ে দেখো। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছি। আর মা এসেছে আমাদের বাড়িতে, তো ভাবছি সন্ধেবেলা পপকর্ন, তার সঙ্গে করব চা। আর পপকর্ন তো তোমরা সবাই জানো কীভাবে ভাজতে হয়, তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর জাস্ট একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো। আর সিটিটা কিন্তু খুলে দিতে হবে, না হলে কিন্তু মানে বাস্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সিটিটা খুলে দিয়েছি, আর জাস্ট 2 মিনিটের মধ্যেই আমাদের কিন্তু পপকর্ন রেডি। তো দেখতেই পাচ্ছ পুরো পপকর্ন পুরো ভাজা হয়ে গেছে, এই যে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এগুলো সেই স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছিলাম, তো দুটো ফ্লেভারের ভেজে নিয়েছি। তো চলো এর সঙ্গে আজকের সাথে সাথে ব্লগটাও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।